লোক বলে মশা একটা সমস্যা, আর কেউ তার সমাধান খুঁজে তাকে বিক্রি করে দেয়। আজ প্রতিটা ঘরে অল আউট আছে। লোক বলে শীত একটা সমস্যা, কেউ হিটার বানিয়ে দেয়। লোক বলে গরম একটা সমস্যা, তো কেউ ফ্যান আবিষ্কার করে, কেউ কুলার আবিষ্কার করে, কেউ এসি আবিষ্কার করে। আর এই সব সলিউশন বিক্রি করে কোম্পানি আজ এত ইনকাম করছে যে যার কোনো হাত নেই। যখনই দুঃখ হয়, সমস্যা আসে, মুশকিল আসে, তো আর কংগ্রেচুলেশনস। এটা দুঃখ নয়, এটা দুঃখ নয়, এটা একটা মৌকা, একটা সুযোগ। এখন আপনার মনে হচ্ছে যে এটা প্রবলেম, এটা দুঃখ, কিন্তু এটা বাস একটা সিচুয়েশন যেখানে আপনি দুঃখ বা সমস্যাকে ট্যাগ লাগিয়ে দিয়েছেন। আপনাকে বুঝতে হবে যে যদি সমস্যা আমার সাথে আছে, তো জরুরি কিছু না কিছু আমার মধ্যে আছে। যদি জীবন থেকে সব সমস্যা দূর করে দেওয়া হয়, তাহলে জীবনে কিছুই থাকবে না। কিছু সমস্যা জরুরি ছিল, যার জন্য ইলেকট্রিসিটির আবিষ্কার হয়েছিল। কিছু সমস্যা ছিল বলে টেলিফোন, রেডিও, ইন্টারনেট, টিভি, কম্পিউটার, এরোপ্লেন আবিষ্কার হয়েছিল। এই দুনিয়াতে তখন থেকে এখনো পর্যন্ত যে কোনো জিনিস, যে কোনো আবিষ্কার হয়েছে, সেগুলি বিনা সমস্যায় হতেই পারে না। কেননা জীবনে যতক্ষণ না কোনো সমস্যা আসে, ততক্ষণ না কোনো মানুষ কিছু অনুসন্ধান করতেই পারবে না। প্রয়োজনীয় আবিষ্কারের জননী। তাহলে জননী কেমন? প্রয়োজনের মতলব কি? যে এই জিনিসটা আমাদের প্রয়োজন আর সেটি নেই, এই জন্য আমাদের সমস্যা তৈরি হচ্ছে। কোনো জিনিসের প্রয়োজন আর সেটি নেই, তাহলে সমস্যা। আর সমস্যা আসে মানে কিছু নতুন ক্রিয়েট করতে পারবেন আর তার সমাধান বের করতে পারবেন। হতে পারে আজ যে আপনি প্রবলেম ফেস করছেন, এই দুনিয়ার হাজারো মানুষ সেই প্রবলেম ফেস করছে। মানুষের হাতে সময় ছিল না শপিং করার, আর কেউ তার সমাধান খুঁজে ফ্লিপকার্ট বানিয়ে দেয়, কেউ অ্যামাজন বানিয়ে দেয়, ঘরে বসে অনলাইন শপিং করার। যদি আপনি ঠিক এরই মতো কোনো সমস্যার সমাধান জানেন, যেটা আপনি প্রবলেম ফেস করছেন, আপনার মনে হচ্ছে যে আমার সাথে কেন প্রবলেম হচ্ছে, তো আপনার মতোই কত মানুষ এই প্রবলেমে থাকবে। তো আপনি সলিউশন বাইর করে এতটা ইনকাম করতে পারবেন যে যার কোনো লিমিট নেই। যদি আমরা ধ্যান দিয়ে দেখি এই দুনিয়াকে, যে কোনো মানুষ যদি কাজ করছে, তো সে কোনো না কোনো সমস্যার সমাধানই করছে অ্যাকচুয়ালি। এটা তো হয়ে গেল বড় এক্সাম্পল। আমি যদি আপনার জীবনের কথা বলি, তো আপনার জীবনে কত এমন প্রবলেম আছে যে যদি আপনি চান তো সেটির সমাধান বের করতে পারবেন, কিন্তু আপনি করছেন না। কেন করছেন না? কারণ ধ্যান ওইখানে নেই। এই যে আমাদের ধ্যান যদি একবার বরাবর লেগে যায়, তো সেটি এমন লাগে যে সমাধান বের করেই ছাড়ে। কিছুদিন আগে ভারতে ইন্টারনেটের অনেক বড় সমস্যা ছিল, ও তার সাথে সাথে দামিও স্লো ছিল। সবার মনে হচ্ছিল এর সমাধান যে বের করতে পারবে, সে মার্কেটে খেলবে। আর জিও আমাদের মধ্যে আছে, আর জিও এসে এত জলদি গ্রো করে যে যার কোনো হাত নেই। জিওর এত কম সময়ে এত বেশি সাকসেসফুল হওয়ার মেন কারণ হলো যে প্রবলেম অনেক বড় ছিল। যত বড় প্রবলেম হবে তত বড় সমাধান হবে, যত বড় সমস্যা হবে তত বড় সফলতা হবে। যদি আপনি কমেডি ভিডিও দেখেন, তো সেই কমেডিয়ান কোনো সলিউশনে বিক্রি করে। এই দুনিয়ার অনেক লোক আছে যার ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেশন, হতাশ, সেই মানুষগুলোর একটু মজার প্রয়োজন। এই দুনিয়াতে যত এন্টারটেইনার আছে তাদের যদি বাদ দিয়ে দেয়, অ্যাক্টর, কমেডিয়ান, সিঙ্গার, রাইটার ইত্যাদি যদি সব হাটিয়ে দেয়, তো এত প্রবলেম ক্রিয়েট হবে যে যার কোনো লিমিট নেই। যেমন একটা বুক আছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই বইকে লেখার জন্য 25 বছর লাগিয়ে দিয়েছিলেন রাইটার। 500 সাকসেসফুল লোক যে তার জীবনে অনেক বড় বড় কাজ করেছে, তাদের ইন্টারভিউ নিয়ে জিজ্ঞাসা করা হয় আপনার ধনী হওয়ার কারণ কি। তারপর রাইটার 25 বছর ধরে সেইটি ঠিকঠাকভাবে লেখে। রাইটার কি করে? মানুষের প্রবলেম ছিল টাকার, রাইটার সমাধান বের করে তাকে বিক্রি করে দেয়। যে কোনো মানুষ ধ্যানকে সঠিক জায়গায় লাগিয়ে প্রবলেমকে প্রবলেম না ভাবে, প্রবলেমকে প্রবলেমের নজরে না দেখে প্রবলেমকে নতুন একটা সুযোগ ভাবা উচিত, যে এই প্রবলেমের সলিউশন কেমন করে করা যায়। মনে রাখবেন, যত বড় প্রবলেম তত বড় সুযোগ। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো আপনার এই ভিডিওটিও ভালো লাগবে, তো আপনি দেখতে পারেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।